যে তোমরা কি করেছো, নিজেদের জন্যই কি 24 ঘন্টা সময় ব্যয় করেছো, নাকি আমি আল্লাহর জন্য কিছু দিয়েছো? আল্লাহ তাআলা অবশ্যই সেই দিন জিজ্ঞাসা করবে। আমার বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কঠিন বিপদের দিনে, যেই দিন কিয়ামতের দিবস হয়ে যাবে, সেজদা করিবার জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকবেন। বান্দারা কেউ সামনে যাওয়ার সুযোগ পাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা, সারা দুনিয়ার মধ্যে একদিন আমি আল্লাহর ইবাদত তুমি করো নাই, একদিন সেজদা তুমি করো নাই, আজকে তুমি আমার সামনে সেজদা দাও। কিন্তু বান্দা সেই দিন সেজদা দিতে পারবে না, বান্দার সেই দিন সেজদা দেওয়ার ক্ষমতা থাকবে না। দেখেন আল্লাহ রব্বুল আলামিন কয়, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তখন কাফেরগণ সেজদা করিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবে, আসো আমার কুদরতি কদমে সেজদা দাও। বান্দারা সেদিন সেজদা দিতে পারবে না, তাহাদের চক্ষু লজ্জাগামী হয়ে যাবে। আল্লাহর সামনে সেই দিন সেজদা দিতে পারবে না বান্দারা। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা, দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, সেজদা দেওয়ার ক্ষমতা আমি দিয়েছিলাম, সেই দিন তুমি আমার সেজদা তুমি দাও নাই। সেই দিন সেজদা দেওয়ার ক্ষমতা তোমার ছিল, সারা জিন্দিগির মধ্যে তোমার সেজদা দেওয়ার ক্ষমতা ছিল, সেই দিন তুমি সেজদা দাও নাই। আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে সেজদা দিতে বলি, আজকে তোমরা পারো না। তখন মানুষগুলো সবাই বিপদগ্রামী হয়ে যাবে, কেউ আল্লাহর দরবারে সেই দিন সেজদা দিতে পারবে না, বিপদগামী হইয়া যাইবে, আচ্ছাদিত হইয়া যাইবে। দুনিয়া সেজদা করিবার জন্য ডাকা হয়েছিল, কিন্তু মানুষ সেজদা করে নাই, মানুষ আল্লাহর হুকুম করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে সেজদা দেওয়ার অনুমতি দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে সেজদা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, হুকুম দিয়েছিলাম। দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে তুমি সেজদা দাও নাই, আজকে কিয়ামতের ময়দানেও তুমি সেজদা দিতে পারলে না, বান্দার সাথে সাথে তুমি জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে সেজদা দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু তুমি ক্ষমতা কাজে লাগাও নাই। কোনটা? শরীরে শক্তি ছিল, আরেকজনের হক নষ্ট করেছো। শরীরে শক্তি ছিল, আরেকজনের সাথে অন্যায় করেছো, অত্যাচার করেছো, ব্যভিচার করেছো, আরেকজনের ক্ষেতের ডেঙ্গা পর্যন্ত কেটে নিয়েছো। বান্দা, ওই ক্ষমতাও তোমার ছিল, সেজদা দেওয়ার ক্ষমতাও তোমার ছিল। মানুষের সাথে ব্যভিচার ঠিকই করেছো, মানুষের সাথে অন্যায় ঠিকই করেছো, কিন্তু আমি আল্লাহর সেজদা দেওয়ার ক্ষমতা কাজে লাগাও নাই। সেই দিন আল্লাহ তাআলা ধরবেন, সেই দিন বাঁচার কোনো সুযোগ থাকবে না। আমার বাবাজি, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের অবস্থাটা কেমন হবে। আমার বাবাজি, কিয়ামত একদিন দুনিয়া শেষ হয়ে যাবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো একজন মানুষ আল্লাহ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল, দুনিয়ার মধ্যে কেউ আসেনি। আজরাইল কইব, আল্লাহ তুমি ছাড়া, আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল, ও আজরাইল, এবার তোমার নিজের জান তুমি নিজেই কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, নিজের জান নিজের কবজ করতে হইব, এই কথা যদি আমি জানতাম কোনোদিন এই জান কবজের দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলবে, কোনো কথা নয় আজরাইল, নিজের জান নিজে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান নিজে কবজ করে দিবে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখবে দুনিয়ার মধ্যে এর কেউ নাই, সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটাকে হাতে নিয়ে ফুৎকার দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটাকে হাতে নিয়ে ফুৎকার দেওয়ার জন্য রেডি। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল, সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একজন বান্দা নাই, তুমি তোমার কাজ শুরু করে দাও। ওই সময়টার মধ্যে মানুষগুলো সবাই যার যার নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকবে। যেই দিন কিয়ামতটা শুরু হয়ে যাবে, যেই দিন কিয়ামতটা শুরু হয়ে যাবে, কেউ বা বাজারের মধ্যে থাকবে, আবার কেউ বা নিজের কাজের মধ্যে থাকবে, কেউ রান্না করতে থাকবে, কেউ রাস্তার মধ্যে থাকবে, কেউ ক্ষেতের মধ্যে থাকবে, এক একজন এক এক কাজের মধ্যে ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল, এবার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষের কানের মধ্যে এত আযাব আসবে, এত সুন্দর আওয়াজ মানুষ শুনতে পাইবে। মানুষগুলো ওই আওয়াজ শোনার সাথে সাথে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। সবাই বলবে, কিরে, এমন আওয়াজ কোনোদিন, অদ্ভুত আওয়াজ শুনি নাই। সবাই দৌড় দিতে থাকবে, এটা কেমন আওয়াজ? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের এমন আওয়াজ কোনোদিন আমরা শুনি নাই। এই আওয়াজ কোথা থেকে আসলো? মানুষগুলো সবাই যার যার কাজ থুয়ে সবাই দৌড় দিতে থাকবে। দেখবে আসমান ভেঙ্গে গিয়েছে, পাহাড়গুলো আস্তে আস্তে উড়ে উড়ে আসমানের দিকে চলে যাচ্ছে। আসমান ভেঙ্গে ভেঙ্গে মানুষের উপরে পড়তে থাকবে। সেই দিন আহারে মানুষগুলো বাঁচার জন্য কত চেষ্টা করবে। আল্লাহ রব্বুল আলামিন কয়, আজকে দুনিয়া থেকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। বান্দারে, আমি আল্লাহ যেদিন দুনিয়া ধ্বংস করে দিব, একটা মানুষ বাঁচার সুযোগ আসেনি। আরো জোরে কোন আসেনি? আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কয়, সেই দিন আমি দুনিয়াটাকে একেবারে শেষ করে দেব। মানুষগুলো বাঁচার জন্য কত চেষ্টা করবে। মানুষগুলো এই দিক দৌড় দিবে, বাঁচতে পারবে না, আরেক দিকে দৌড় দিবে, বাঁচতে পারবে না। মানুষগুলো যেই দিকেই দৌড় দিবে, দেখবে আসমান ভেঙ্গে পড়ে যাচ্ছে। আরেক দিকে দৌড় দিবে, দেখবে গাছপালাগুলো ভেঙ্গে ভেঙ্গে মানুষের উপরে পড়ছে। মানুষ আবার দৌড় দিবে, দেখবে জমিন কেমন জানি ভেঙ্গে ভেঙ্গে উড়ে উড়ে যাচ্ছে। মসজিদগুলো সব আস্তে আস্তে আসমানের দিকে উড়ে যাচ্ছে। মানুষগুলো সবাই হাহাকার চিৎকারের মধ্যে পড়ে যাবে, কিরে, এমন অবস্থা কেন হলো? এমন ফুৎকারের আওয়াজ কোনোদিন শুনি নাই। পাহাড় উড়ে যায় এমন কোনো দিন দেখি নাই, মসজিদ উড়ে যায় এমন কোনো দিন দেখি নাই, দুনিয়া ভেঙ্গে যায় কোনো দিন দেখি নাই, আসমান ভেঙ্গে যায় কোনো দিন দেখি নাই। মানুষগুলো সবাই বাঁচার জন্য চেষ্টা করবে। আল্লাহ রব্বুল আলামিন কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আল্লাহ আজকে দুনিয়াটাকে শেষ করে দিলাম কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওই দিন বান্দা কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না। এমন একটা অবস্থা হয়ে যাবে, দুনিয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। সেই দিন কেমন একটা অবস্থা হয়ে যাবে। মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দৌড় দিতে মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াটাকে কিয়ামতের ময়দান বানিয়ে দিবে। সব কিছু ভেঙ্গে চুরে যখন চুরমার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন হাসরের একটা ময়দান সাজাইব। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওই যে স্বাধীনতা দুনিয়ার মধ্যে দিয়েছিলাম, বান্দা স্বাধীনতা পেয়ে আমি আল্লাহর কুদরতি কদমে কতক্ষণ সেজদায় লুটিয়ে পড়েছিলা, আজকে সেই হিসাব আমি নেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা হাসরের ময়দান সাজাইব। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের মধ্যে বসবেন। কিসের মধ্যে বসবেন? সিংহাসনের মধ্যে বসবেন। সেই দিন প্রত্যেকটা বান্দার হিসাব পর্যন্ত দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই যে কিয়ামতের ময়দান হয়ে যাবে, মানুষগুলো কেউ পা পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত, যার যার গামের মধ্যে সে ডুবে থাকবে। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দারে, আগে তোমার নামাজের হিসাব দাও। কিসের হিসাব? জোরে কোন, কিসের হিসাব?
ওই কঠিন একটা সময়ে যখন চলে আসবে, তামার জমিন হয়ে যাবে, এই সূর্যটা অর্ধ হাত নিচে চলে আসবে, 1 বিঘা নিচে চলে আসবে। গত সপ্তাহে বলেছিলাম এমন একটা অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা আগে নিজের নামাজের হিসাবটা দাও। মানুষগুলো সবাই হিসাব দেওয়ার আগ মুহূর্তে মানুষগুলো যখন কিয়ামতটা হয়ে যাবে, মানুষগুলো সবাই দৌড়ের মাথায় থাকবে। মানুষগুলো সর্বপ্রথম আদম নবীর কাছে যাবে। কোন নবী? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আল্লাহ আমরা তো আদম নবীর কাছে যাচ্ছি। আদম নবীর কাছে গিয়ে বলবে, ও আদম নবী, আজকে দুনিয়া চুরমার হয়ে গিয়েছে, আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে বাঁচান। আদম নবী বলবে, আজকে এমন এক ময়দান, যেই ময়দানে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষমতা নাই সুপারিশ করার মতো। তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। মানুষগুলো সবাই দৌড়া ইব্রাহিম নবীর কাছে যাইবে, গিয়া বলবে, ও ইব্রাহিম নবী, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে বাঁচান, আজকে দুনিয়া চুরমার হয়ে গেছে, আমাদের জন্য আপনি কিছু প্রশংসা করেন, আমাদের জন্য কিছু সুপারিশ করেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। ইব্রাহিম নবী বলবে, না না, আজকের এমন একটা ময়দান, যেই ময়দানে আমি ইব্রাহিমের আজকে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা নাই। তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবী ডাক দিয়া বলবে, না না, আজকে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা আমার নাই। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আল্লাহ কিছুই বানাইতো না। যেই নবী সুপারিশ করলে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন হাসরের ময়দানটাকে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দিবে। তোমরা মুহাম্মদ নবীর কাছে চলে যাও। মানুষগুলো দৌড় দিয়ে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আছে। মানুষগুলো সবাই দৌড় দিতে থাকবে, দৌড় দিতে থাকবে, কোথাও আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। মানুষগুলো সবাই হাহাকার হাহাকার করবে, আমার নবীরে কেন পাওয়া যায় না, আমরা কোন নবীর উম্মত ছিলাম, নবীরে কেন পাই না। তখন জাহান্নামের গেইটের সামনে গিয়া দেখবে যে আমার নবী দাঁড়ানো, আমার নবী দাঁড়ানো জাহান্নামের গেইটের সামনে দাঁড়িয়ে আছে। মানুষগুলো যে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, সবাই জাহান্নামের দিকে যাচ্ছে, আপনি জাহান্নামের গেইটের সামনে, কত মানুষ ওই হাসরের ময়দানের মধ্যে আছে, আপনি কেন জাহান্নামের গেইটের সামনে দাঁড়িয়ে আছেন? আমার নবী ডাক দিয়া বলবে, উম্মতরা রে, আজকে হাসরের ময়দানে আমার উম্মতদের বিচার হয়ে যাবে। আমার না জানি কোন উম্মত জানি জাহান্নামের মধ্যে পড়ে যায়। আমি নবী হাসরের ময়দান বাদ দিয়ে আগে জাহান্নামের গেইটের সামনে এসে দাঁড়িয়ে আছি। আমার কোন উম্মতরা যেন জাহান্নামের মধ্যে চলে যায়, আমার কোন উম্মত যদি জাহান্নামের মধ্যে চলে যায় রে, আমি নবী সেটা সহ্য করতে পারবো না। এই জন্য আমি এসে জাহান্নামের গেইটের সামনে দাঁড়িয়ে আছি। ফেরেশতারা সবাই ডাক দিয়া বলবে, ও নবী, আপনি জাহান্নামের গেইটের সামনে কেন? যখন নবীজি ডাক দিয়া বলবে, জাহান্নামের গেইটের সামনে দাঁড়িয়ে আছি, আমার উম্মতদেরকে আমি চিনতে পারতেছি না। কেন চিনতে পারি না? অনেক উম্মতদের চেহারা সেই দিন শূকরের মতো হয়ে যাবে, অনেক উম্মতের চেহারা গরুর মতো হয়ে যাবে, অনেক পশু প্রাণীর চেহারার মতো হয়ে যাবে। তখন নবীজি ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমার উম্মতদেরকে আমি কেন চিনতে পারি না? তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আপনার উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, আপনার উম্মত আপনার সুন্নত মানে নাই, আপনি নবীর চিন্তাও করে নাই, আজকেই জন্য আপনি আপনার উম্মতদেরকে চিনতে পারেন না। তখন আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলবে, আমার উম্মতের আমার সুন্নত মানে নাই, নামাজ পড়ে নাই, জানি আমি আল্লাহ, কিন্তু আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কি করবে না? জান্নাতে যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও দুনিয়ার মুসলমান, দেখো কোন নবীর উম্মত তোমরা হয়েছো। আজকে কিয়ামতের ময়দানে সবাই হাসর নিয়ে ব্যস্ত, আর আমার নবী জাহান্নামের গেইটের সামনে গিয়ে আছে। কোন উম্মত জানি জাহান্নামের দিকে চলে যায়। যখন হাসরের ময়দানটা শুরু হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সেই দিন আর রহমানুর রহিম থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন কহ্হার সেজে থাকবেন, কঠিন রাগান্বিত অবস্থায় সেই দিন সেই সিংহাসনের মধ্যে বসবেন।